কোথায় পাবো তাদের কোথায় পাবো তাদের আমি মূলত ইস্ট বেঙ্গল নিয়ে একটা ছোট্ট আলোচনা করব যে কোথায় আমরা এই মুহূর্তে ভালো ভালো অল্প বয়সী প্লেয়ার পেতে পারি যাদের নিয়ে আমরা আইএসএলে উপকৃত হই। তো এই বিষয়টা নিয়ে আমি পূর্বে আমার বোধহয় কিছু অডিও এবং চ্যাট ফোরামে লেখালেখিও করেছি আলাদা করে, হয়তো বিক্ষিপ্তভাবে, কিন্তু মনে হচ্ছে এখন এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ছোট্ট বক্তব্য রাখা অবশ্যই প্রয়োজন হয়েছে। তো আজকে একটু আগে আমার চ্যাট ফোরামে সতীর্থ ইস্ট বেঙ্গল ফ্যান সে একটা দেখলাম একটা টুইট করলো এবং সেখানে সে লিখেছে যে কোচ অস্কারের উচিত যে এই প্লেয়ারগুলোকে নজর দেওয়া এবং এদের থেকে আমরা আইএসএলে উপকৃত হতে পারি। তো সেই নামগুলোর মধ্যে আমি দেখলাম সে হীরা মণ্ডলের নামটাও রেখেছে। তো তাকে আমি উত্তরে লিখলাম যে হীরা মণ্ডলের যা শারীরিক অক্ষমতা রয়েছে এই মুহূর্তে এবং যে টেকনিক্যাল অক্ষমতা রয়েছে তাতে করে মনে হয় না স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং কোচও এবং সে যদি মানে খুবই সৎ ব্যক্তি হয় সে অল্প সময়ের মধ্যে কিছু করে উঠতে পারবে হীরাকে নিয়ে। তো তখন সে আবার লিখলো যে হ্যাঁ এটা ঠিক, মানে হীরার যে মানসিকতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বাকি অক্ষমতা নিয়ে কিন্তু একটা বিস্তর একটা সমস্যা রয়েছে, যার ফলস্বরূপ হীরা হয়তো কলকাতা ফুটবল লিগ অবধি চলতে পারে। তা আমার তাহলে বক্তব্য হচ্ছে, এবং সেটা আমি তাকে লিখলামও, যদি তুমি জানোই যে হীরাকে দিয়ে চলবে না আসলে, তাহলে ওর নামটা গুজ্জ কেন? এটা কিন্তু একটা বিশাল সমস্যা, গোটা বিশ্ব জুড়ে রয়েছে, শুধু ফুটবল নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে এই সমস্যাটা আছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা দেখেছি এবং আমার কর্মজীবনেও দেখেছি এবং মানে আশপাশের লোকের কর্মজীবনেও দেখেছি। আমরা অনেক সময় মানে ভদ্রতাবশত মানে যখন প্রশংসা করতে শুরু করি কর্মজগতে কারো, তখন এক এক করে সবার প্রশংসাই করে দিই এবং আখেরে যেটা দাঁড়ায় মানে কোনো লাভ হয় না। মানে আপনি যদি কাউকে ধরুন আলাদা করে অ্যাপ্রিসিয়েট করতে চান সে ভালো কাজ করেছে বলে, তাহলে আপনি তাকেই শুধু করবেন, মানে যে কাজ করেনি তাকেও যদি অ্যাপ্রিসিয়েট করেন, যে করেছে তাকেও অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে ব্যাপারটা এরকম হলো যে একটা পরীক্ষায় আপনি সবাইকে 100 দিয়ে দিলেন, যে ভালো লিখেছে তাকেও 100 দিলেন, যে লেখেনি তাকেও 100 দিলেন। এবং আমাদের ফুটবলের ক্ষেত্রে এ তো একটা আমার মতন একটা সাধারণ ফ্যান যে বলেছে, আমাদের যারা কোচ আছে তারাও কিন্তু একই ভুল করে। দেখবেন আপনারা ওই বিশ্বজিৎ আছে ভট্টাচার্য, আপনি ওকে কলকাতা ফুটবল লিগের কোনো একটা কাস্টমসের ম্যাচ, তো কাস্টমসের কোচ, তারপর ওকে জিজ্ঞেস করবেন বিশ্বজিৎ দা মানে তোমার টিমে কে ভালো খেলেছে, প্রথমে বলবে আমার টিমে রাম ভালো খেলেছে, বলেই বলবে রহিমও ভালো খেলেছে, লক্ষণও ভালো খেলেছে, বলে এক এক করে পুরো গোটা একাদশের নামই বলে দেবে। তারপর আপনি শেষে ভাববেন ভাই বিশ্বজিৎ মানে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার টিমের 11 জনই আইএসএল খেলার যোগ্য। রঞ্জন ভট্টাচার্য একই কাজ করে। রঞ্জনকে আপনি জিজ্ঞেস করবেন যে রঞ্জন তোমার মানে তুমি যে টিমে কোচিং করছো, এই মুহূর্তে সুরুচি সঙ্গ সহ শ্রীভূমি একাধিক ক্লাবে কোচিং করছে, যে তাদের মধ্যে কাদের কাদের বড় দলে খেলা উচিত, রঞ্জন এক এক করে এ বলবে, তাও বি বলবে, সি, পুরো A to Z বলে যাবে নাম। আর আপনার যে নবাব আছে সে তো আর এক কাটি ওপরে, সন্তোষ ট্রফির যে বাংলা প্রথম ম্যাচটা খেললো এই ঝাড়খণ্ডের বিরুদ্ধে, তার একদম শেষের দিকে ওর ইউনাইটেডের ছেলেদের নামিয়েছিল। তো ওকে জিজ্ঞেস করছে বাংলা সম্পর্কে কেমন খেললো বাংলা, বলছে হ্যাঁ মানে আমার এই তারক ফারক এরা নামার পর তো বাংলা আলাদা একটা জোশ নিয়ে খেলছিল। মানে ওর ইউনাইটেডের ছেলেদের একদম শেষের দিকে নামিয়েছিল সঞ্জয় সেন, ও কিন্তু একদম শেষের দিকে চলে গেল, মানে ওর ইউনাইটেডের ছেলেরা নামার ফলেই নাকি দারুণ খেলেছে। তা আমরা শেষ ম্যাচে দেখলাম তো কি হলো, যেখানে ওর বাসুদেব মান্ডিকে শুরু থেকে নামিয়েছিল, একদমই খারাপ খেলেছে। তো এই ধরনের লোকদের থেকে মানে আমি জানি না মানে বাংলা কতটা উপকৃত হবে। আপনি যদি প্রশংসা করতেই হয় একদম স্পেসিফিক করবেন, নয়তো কী হয় আপনি বাকিদের সাথে অন্যায় করছেন। ধরুন আপনি এ আর বি এর প্রশংসা করতে চান যথাযথ কারণে, আপনি তার সাথে CDEFGH পুরো Z অবধি জুড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি এ আর বি এর সাথে একটা বঞ্চনা করলেন। এইটা মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা এবার আসা যে কি আমরা কোথায় পেতে পারি, আমি আমার আগের অডিওটাতে বললাম যেখানে একটা পিরামিড স্ট্রাকচার নিয়ে বললাম, এবং কেন একাডেমিক সিস্টেম ভারতে কাজ করবে না এবং কাজ করেনি, দুটোই বলেছি। মানে কাজ করবে না এই জন্য বললাম যে আমি ইতিহাস দেখছি বা হিস্টোরিক্যাল ডেটা দেখছি যে কাজ করেনি, এবং তার পেছনে কারণটা আমি বললাম যে কেন কাজ করেনি এবং কেন আগামী দিনে কাজ করবে না। একটা পিরামিড স্ট্রাকচার ফর ফুটবলার ডেভেলপমেন্ট, কোয়ালিটি ফুটবলার ডেভেলপমেন্ট। আপনি যদি
এশিয়া মানের প্লেয়ার তুলে আনতে চান, মানে যারা এশিয়ার মানে প্রথম শ্রেণীর প্লেয়ার হবে, তাহলে আপনাকে কিন্তু একটা পিরামিড স্ট্রাকচার দিয়ে তৈরি করতে হবে। এবার আমি এখন যেটা আলোচনা করছি সেটা একদম অন্য বিষয়। এটা হচ্ছে মানে আপনি কাল্টিভেশন করছেন না, এই মুহূর্তে ধরুন আপনার খিদে পেয়েছে, ধরুন আপনি বাড়িতে রয়েছেন, আপনার খিদে পেয়েছে, এবার আপনি কি বলবেন যে আমি একটা জমি কিনবো, সেখানে মানে চাষ করব, সেই ফলন হবে, তারপর আমি ভাত খাবো? তা তো হবে না, তার আগে আপনি মারা যাবেন। তো আপনাকে এই মুহূর্তে আপনার ধরুন পকেটে পয়সা আছে, আপনার কোনো চাষবাসের ব্যাপার নেই, আপনাকে দোকানে গিয়ে কিনতে হবে, তাহলে আপনি কোথায় গিয়ে পাবেন মালটা? এই যে সন্তোষ ট্রফি স্কোয়াডে গিয়ে গিয়ে আপনি পাবেন না। তার কারণ সন্তোষ ট্রফি এই বছর সঞ্জয় সেন যেই ফিলোসফিটা নিয়েছে, ও হচ্ছে সন্তোষ ট্রফিটা জেতার ফিলোসফি নিয়েছে। মানে সন্তোষ ট্রফি থেকে আইএসএলের জন্য প্লেয়ার তৈরি ফিলোসফিটাও নেয়নি, বা ব্যালেন্স করারও খুব একটা চেষ্টা করেনি। তাই দেখবেন ওর বেশিরভাগ ছেলেদের নিয়েছে যাদের বয়স 25, 24, 25, 26 এরকম তাদের বয়স। তো সেই জন্য আমি বলেছিলাম যে রবি হাসদা, যার বয়স ধরুন 25, বা মনতোষ মাঝি একই 25, আমি বলেছিলাম যে এদেরকে আপনাকে যদি ভাবতেই হয় আইএসএলের জন্য, ইস্টবেঙ্গলকে ভাবতেই হয়, এদেরকে সরাসরি চুক্তি দেবেন না। আপনি জানেন না এরা আইএসএলের জন্য স্কেল আপ করবে কিনা। আপনি দরকারে হলে এদেরকে ট্রায়ালই রাখুন 3 সপ্তাহ, আপনার বাকি ছেলেদের সাথে একসাথে ট্রায়াল করে দেখুন যে এরা কুইক টাইমের মধ্যে স্কেল আপ করছে কিনা। কেননা এদের যে বয়স, আপনার কাছে কিন্তু বা এদের কাছে অতটা সময় নেই যে আপনি 1 বছর ধরে এদের গ্রুম করবেন, তারপর এরা যখন 26-27 যাবে তখন তাদের আইএসএলে নামাবেন। মানে এরা এই মুহূর্তে লাগবে, মানে স্কেল আপ করলে করবে, নয়তো করবে না। ব্যাপারটা কিন্তু এরকম একটা অঙ্ক এসে দাঁড়িয়েছে। তো সেই জন্য আপনাকে যদি বর্তমান বাংলার স্কোয়াড থেকে কাউকে নিতেই হয় আইএসএলের জন্য, আপনাকে কিন্তু মানে বেশিরভাগ প্লেয়ারদের ক্ষেত্রে আপনাকে কিন্তু তাকে ট্রায়ালে দেখতে হবে। এবং যদি দেখেন সে স্কেল আপ করে যাচ্ছে 2-3 সপ্তাহের মধ্যে, এবং তাকে আপনি ইমিডিয়েটলি আফটার উইন্টার 1 মাসের মধ্যে আইএসএলে ব্যবহার করতে পারবেন, তবেই নেবেন, নয়তো নেবেন না। প্রবাবলি ওদের জন্য খুব দেরি হয়ে গেছে জীবনে, কেরিয়ারে। এবার মানে যেটা বলছি, কি করেছে আপনার সঞ্জয় সেন, ধরুন আপনার কাছে আপনার একটা একটা ছোট্ট একটা ঘোড়া আছে, আর একটা বেশ একটা ম্যাচিওর একটা গাধা আছে, এবং আপনাকে ধরুন কিছু মাল নিয়ে যেতে হবে কোথাও। তো আপনি সেক্ষেত্রে কী করবেন, আপনি কিন্তু গাধাটার ওপর মালটা চাপাবেন, ঘোড়াটাকে রেহাই দেবেন, ঘোড়াটাকে নেবেন না আপনার কাজে। তার কারণ ঘোড়াটা অল্প বয়স, ওকে নিয়ে কোনো লাভ নেই। তো এবার আপনার ওই মানে ধোপার কাজের জন্য কিন্তু গাধাটা ঠিক আছে, কিন্তু আপনাকে যদি আজ থেকে 2-3 মাসের মধ্যে একটা যুদ্ধে যেতে হয়, তখন কিন্তু এই গাধাটাকে নিয়ে আপনার চলবে না, আপনাকে ওই কচি ঘোড়াটাকেই কিন্তু তৈরি করতে হবে। মানে সে লম্বা দৌড়ের ঘোড়া, গাধাটা গাধাই। আরও একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার কাছে বাড়িতে একটা ভালো একটা গাড়ি আছে, এবার আপনি ধরুন একটা বাজারে যাবেন, একটা ভিড় বাজারে যাবেন, তো আপনি হলেন গাড়ি নিয়ে কোথায় বাজারে ফেসে যাবো, মঞ্চে এটার হাতে টানা রিক্সা উঠে পড়ি, তুই রিক্সায় করে আপনি বাজার করে নিয়ে চলে এলেন। কিন্তু আপনাকে দীঘা যেতে হবে, মন্দারমণি যেতে হবে, বা আশপাশে আরও কোথাও জায়গা যেতে হবে বেড়াতে, তখন কি আপনি ওই হাতে টানা রিক্সা করে যাবেন? তখন আপনি কিন্তু বাড়ি থেকে, গ্যারাজ থেকে গাড়িটাই বার করতে হবে। তো সঞ্জয় সেনের ক্ষেত্রেও তাই করেছে। ও হচ্ছে সন্তোষ ট্রফি জেতার জন্য যেটা করণীয়, সেটা ও আর আইএফএ মিলে করেছে। কিন্তু এই প্লেয়ারগুলো দিয়ে আপনি কিন্তু আইএসএলে চালাতে পারবেন, মানে এদেরকে নিয়ে আইএসএলে আপনি চলতে পারবেন না। তাহলে আপনি কোথায় প্লেয়ার পাবেন? আমি দেখেছিলাম কলকাতা ফুটবল লিগ চলাকালীন কিছু ছোট ছোট ক্লাবে, যেমন ক্যালকাটা পুলিশ, এরকম কিছু ক্লাবে কিছু অল্প বয়সী ছেলে আছে যাদের মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল আছে। তা আমি আলাদা করে কারোর নাম নিতে চাই না, যেমন কলকাতা পুলিশের 17 নম্বর, 19 নম্বরে এরকম বিভিন্ন প্লেয়ার আছে। এদেরকে কিন্তু আপনাকে দেখতে হবে, ট্রায়ালে ডেকে দেখতে হবে, কারণ আমি ওইভাবে তো তলিয়ে দেখিনি। তো আপনাকে এদেরকে একটু ট্রায়ালে ডেকে একটু দেখতে হবে যে এদেরকে আপনি স্কেল আপ করতে পারেন কিনা। আপনাকে মাথায় রাখতে হবে যে শ্যামল বেসরা যে এই মুহূর্তে রয়েছে, ডেভেলপমেন্ট কোটাতে হলো সে রয়েছে, এবং সে যথেষ্ট প্রতিভাবান, আমরা জানি, যথেষ্ট টেকনিক্যালি কম্পিটেন্ট অ্যান্ড এডুকেটেড প্লেয়ার। তো শ্যামল বেসরা কিন্তু ইস্টবেঙ্গল যখন নিয়েছিল ওকে আরএফডিএল স্কোয়াডের জন্য, ওকে কিন্তু কলকাতার 3য় ডিভিশন থেকে নিয়েছিল, মানে টায়ার 3 থেকে নিয়েছিল। তেমনই এই মুহূর্তে যে মোহনবাগান সুপার জায়ান্টের আইএসএল স্কোয়াডে আছে দীপেন্দু বিশ্বাস, তাকেও কিন্তু কলকাতা ফুটবল লিগের 3rd টায়ার, মানে 3য় ডিভিশন থেকে নেওয়া হয়েছিল। তো কলকাতার ফুটবল লিগে 1ম টায়ারে আপনি যতটা না প্রতিভাবান প্লেয়ার পাবেন, তার থেকে অনেক বেশি সম্ভাবনা বাড়বে আপনি যত নিচের দিকে যাবেন, মানে টায়ার 2, টায়ার 3। কেননা ওই নিচের ডিভিশনে অল্প বয়সী ছেলেরা খেলে,
যাদের মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকে, হ্যাঁ, সেই জন্য হয়তো অনেক সময় টায়ার ওয়ানের লোকেরা নিতে চায় না, যেহেতু অভিজ্ঞতা নেই, কিন্তু তারাই হচ্ছে আপনার ওই বাচ্চা ঘোড়া। তাদের নিয়ে আপনি ভবিষ্যতে যুদ্ধে যেতে পারবেন, একটু ঘষা মাজা করতে পারবেন, কয়েক মাস ঘষে মেজে তাদেরকে আপনি আইএসএলে নামাতে পারবেন। কিন্তু বেশিরভাগ যারা ধরুন খেলছে, একটু ম্যাচিওর্ড প্লেয়ার খেলছে কলকাতা ফুটবল লিগের টায়ার ওয়ানে, তাদের দিয়ে আপনি বড়জোর কলকাতা ফুটবল লিগটা জিততে পারেন। আপনি হয়তো আই লিগেও তাদের নিয়ে কিছু করতে পারবেন, আইএসএল তো ভুলেই যান। তো এই ব্যাপারটা একটু বলার ছিল। এটা হচ্ছে শর্ট টার্ম। ওই যে বললাম, আপনার খিদে পেয়েছে, আপনি কী করবেন, আপনি দোকানে গিয়ে কিছু তো একটা কিনে আনবেন। এবার আপনি কোন দোকানে যাবেন? আপনি নুন কিনতে কি আপনি হার্ডওয়্যারের দোকানে যাবেন? সে তো আপনাকে অন্য নুন দিয়ে ছেড়ে দেবে। তো আপনাকে এই যে ইমিডিয়েট আপনার যে ক্ষুধা, সেটা নিরসন করার জন্য কোন দোকানে যাবেন, কিভাবে যাবেন সেটা বললাম। কিন্তু আপনাকে যদি ওই বড় কিছু করতে হয় জীবনে, তখন কিন্তু আপনাকে ওই ইউথ ডেভেলপমেন্টটা, ওই পিরামিড স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, যেটা এই মুহূর্তে ভারতে ঠিক নেই। সবাই ভালো থাকবেন।